ঢাকা থেকে আসি গ্রামের কাজ করলাম নোয়াখালী কবিরহাট উপজেলার কালামুশি এলাকায়। এটা হচ্ছে কমেট ফ্লোর থেকে গ্রাহকের পছন্দ অনুযায়ী আমরা 5 ইঞ্চি হাইটে রাখছি। আর এটা হচ্ছে মিক্সার কল বন্ধা ইউজ করার জন্য, অথবা পুশ শাওয়ার ইউজ করলেও পারে। আর এটা হচ্ছে প্লাস্টিক পয়েন্ট। এখানে হচ্ছে হাই কমেন্টের একটা অপশন, হাই কমেন্ট এবং লো কমেন্ট। এটা হচ্ছে হাই কমেন্টের প্লাসের, এটা হচ্ছে এখন শাওয়ার। আর এটা হচ্ছে বাল্ব মিক্সার, এটা হচ্ছে শাওয়ার। শাওয়ারও মূলত মিক্সার দিয়ে নেয়, ক্লায়েন্ট দিতে চায় না, তার চয়েস অনুযায়ী এখানে এভাবে লাইন করা হয়েছে। এখানে ব্যান্ডটা ইউজ করা হয়েছে মিডল করার জন্য, যাতে মিক্সারটা লাগানোর পরে শাওয়ারটা মিডলে থাকে, স্টকটা যাতে মিডলে থাকে, এই জন্য এভাবে করা হয়েছে। তো অভিজ্ঞরা পরামর্শ দিবেন এখানে কি অন্যভাবে কিছু করা যায় কিনা। এটা হচ্ছে ওয়েস্ট লাইন, আর এটা হচ্ছে হাই কমেন্টের লাইন। ওয়েস্ট ওয়াটার লাইনের সাথে বেসিনের ওয়েস্ট লাইনটা দিয়ে দেওয়া হয়েছে। ক্লায়েন্ট ভিতরে বেসিন চায় না, বাহিরে দিছি বেসিনের অপশন। আসলে গ্রামীণ কাজ যায় যেরকমই হয় ওই রকমই। তো এখানে টপ বেসিন হবে, একটা স্ল্যাব হবে। এই যে পয়েন্ট এটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে গরম, আর এটা হচ্ছে আউটলাইন ওয়েস্ট লাইন। তো ভিতরে কাজটা সম্পন্ন হয়েছে, এখন বাহিরের কাজটা দেখাবো বাইরে আমরা কীভাবে করছি। তো এটা হচ্ছে আমাদের বাহিরের কাজ, ইনলাইন পানির লাইন। এটা ছাদ থেকে নামছে, নেমে এখানে হচ্ছে ওয়াটার হিটার অপশন ক্লায়েন্ট এখানে চাইছে ওয়াশরুমের ছাদের উপরে, তো এখানে রাখা হয়েছে। এদিক থেকে নেমে এটা হচ্ছে গরম লাইন, ওয়াটার হিটারের ভিতরে ঢুকে গেছে। আর এটা হচ্ছে ঠান্ডার লাইন, নর্মাল পানির লাইন। নিচে একটা প্লাগ রাখা হয়েছে অপশন, যাতে ভবিষ্যতে কোনো লাইন চাইলে নিতে পারো, অথবা পরিষ্কার করার জন্য কাজে আসবে ময়লা বাদলে। আর এটা হচ্ছে ওয়াশরুমের ছাদের ওয়েস্ট ওয়াটার। আর এই দুটো হচ্ছে আউটলাইন ড্রেনেজ লাইন। এটা হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে ওয়াটার আউটলাইন। এখান দিয়ে একটা গ্যাস পাইপ রাখা হয়েছে, ওয়ালটা আস্তে হলে এদিকে উঠে দেওয়া হবে। তো আমরা এদিকে ড্রেনেজ লাইনটা নিয়ে আসছি, এই যে এদিকে এসে ওয়েস্ট লাইনটা এদিকে চলে গেছে বাগানের ভিতর। আর সয়েল ওয়াটার লাইনটা এদিকে চলে আসছে। এদিকে এসে এখানে আমরা আপাতত ক্যাপ করে রাখছি, যাতে কোনো সাপ অথবা কোনো বিচ্ছু ঢুকতে না পারে। এই জন্য পরবর্তীতে এদিকে সেফটি ট্যাঙ্ক হবে, সেফটি ট্যাঙ্ক হলে আমরা সেফটি ট্যাঙ্কে এই লাইনটা হচ্ছে নিয়ে কানেকশান করে দেব। তো এই ছিল এখানের কাজ, এবং ট্যাঙ্কির যে কাজ হয়েছে সেটা আমরা দেখাবো। ট্যাঙ্কি থেকে যে মোটর লাইনটা এদিক থেকে উঠাইছি, এদিকে উঠায় এদিকে উঠে গেছে ছাদে, ট্যাঙ্কিতে চলে গেছে। তো এখানে একটা এই জায়গার মধ্যে একটা লাইন করা হবে, একটা টিউবওয়েল লাইন করা হবে। সেখান থেকে আমরা মোটর লাইনটা নিয়ে হচ্ছে উপরে ইনলাইন পানির ইনলাইনটা সংযোগ হবে এই লাইনের সাথে। এখন আমরা ছাদে চলে আসছি, ছাদের কাজগুলো দেখাবো। এইটা হচ্ছে মোটর লাইন নিচে দিয়ে যেটা দেখাইছিলাম, এই যে টাঙ্কিতে এসে ঢুকে গেছে। এখানে একটা ইউনিয়ন সকেট ইউজ করা হয়েছে, যাতে কোনো প্রয়োজন হলে খোলা বাঁধা করা যায়। মূলত এই দিক থেকে উঠছে। আর এটা হচ্ছে ওভারফ্লো লাইন, ট্যাঙ্ক যখন পুড়ে যাবে তখন ওভারফ্লো হয়ে এইদিকে পানিটা পড়বে, আর জানালা থেকে রুম থেকে দেখতে পারবে। আর এটা হচ্ছে আউটলাইন, এখানে একটা গ্যাস পাইপ ইউজ করা হয়েছে। এই যে গেট বলটা অন অফের অপশন, এদিক থেকে এসে এই যে এদিকে আউট হয়েছে ওয়াশরুমের স্যার। এই যে এটা হচ্ছে ওয়াটার হিটারের লাইন। তো আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। কাজটা কেমন হয়েছে জানাতে বলবেন না। গ্রামের অসাধারণ পরিবেশ, ভালোই লাগলো। অনেক দিন ঢাকার বাইরে, অনেক দিন পরে ছোট একটা কাজ করা। তো হাম্মামটার কাজ করে আমরা হাদিয়া পাইছি 10,000 টাকা। এই কাজটুকু করতে আমাদের সময় লাগছে 3 দিন। বেশি হয়ে গেল নাকি কম হয়ে গেল জানাবেন কমেন্ট করে, আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।